হয়নি। কেমন? আমরা তাদেরকেই বৈষ্ণব বলি না, তাহলে ভুল হয়ে যাবে। এটা বৈষ্ণবকে অনুসরণ করছে, এখনো হয়ে ওঠে না। বৈষ্ণব হওয়ার লক্ষণ আছে, যেটা ভগবানের গুণ বৈষ্ণব শরীরে এসে যাবে। তা সে যেগুলোই জন্ম হোক, বৈষ্ণবের বাড়িতে জন্ম হোক, চণ্ডালের বাড়িতে জন্ম হোক, বৈশ্যের বাড়িতে জন্ম হোক, গরিবের ধনী যেখানেই জন্ম হোক, কৃষ্ণ ভক্তি ভেতরে এলে ভগবানের সৎ গুণাবলী তার ভেতরে এসে যাবে। এইখানে দেখো, আস্তে আস্তে কেউ যদি আমাদের অপমান করে আমরা তাকে ছেড়ে দিই না, এটা বৈষ্ণব লক্ষণ নয়। আজকে ওই জমিদার গালাগালি করছে, কোন বৈষ্ণবকে আমি পছন্দ করি না, ভাগ যাও। কিন্তু এ বৈষ্ণব দেখুন হাত জোড়ো করে বলছে, বাবা তা বৈষ্ণবের অপরাধ কি? কেন তোমার বাড়িতে ঠাঁই দাও না? ও বৈষ্ণবরা খেতে জানে না, এটা খাও না, ওটা মায়ের পুজো করো। আর কেন? এটা মায়ের পেশা। মা খায়, মদ খায়, মা সুরা খায়, তাই আমরাও খাই। এ বেটারা সুরাকে নিন্দা করে। কিন্তু বাবা তুমি তো শ্রীমদ ভাগবত কোনোদিন পড়ো না। না পড়ি না। ভাগবতে লেখা আছে কলি 4টা জায়গায় থাকবে। তা কোন কোন জায়গায়? ওই যে তাস, যেখানে তাস সেখানে কলির বাস। হ্যাঁ, তাস খেললে কলি নিশ্চয়ই এখানে কেউ খেলে না। আমি তো নূতন এসেছি, আমি তো জানি না। যদি খেলে তাহলে সেখানেই আছে, সেখানে কলির বাস। এই যে মোড়ে মোড়ে লটারি, জুয়া, পাশা, এগুলো পুরাকাল থেকে আছে, আর পুরাকাল থেকে দেউলে হয়ে যাচ্ছে। এই জন্য এগুলো যেখানে থাকবে সেখানে কলির বাস। যেখানে তাস সেখানে কলির বাস, যেখানে পাশা মানে জুয়া সেখানে কলির বাস। আরেকটা হলো সুরা, যে সুরা পান করে সে সংসারে থাকে, ওই সংসারে কলি বাস করে। পরীক্ষিত মহারাজ ওকে 4টা জায়গা দিয়েছে। আরেকটা কি? অবৈধ নারী, তাস, পাশা, সুরা, নারী, এই 4টা জায়গায় কলি থাকবে। তাহলে এই অবৈধ নারীটা কি? বিবাহিত পত্নীকে বলা হয় বৈধ, মানে বিধিসম্মত। প্রেম করো, ভালোবাসো, ধর্ম করো। কিন্তু পত্নী থাকলো, নরাধম পুরুষ অপর নারীতে আসক্তি হল, এই কাজ যেখানে হয় সেখানে কলির বাস হয়। যে নারী নিজ পুরুষকে পৌরুষত্ব দিল না, দেবতা জ্ঞান করল না, অন্য পুরুষে আসক্ত, সেখানেও কলির বাস। তা এই জন্য বাবা, এই যে তুমি সুরাপান করছো, মায়ের পুজো করছো, একে কি পূজা বলে জানো? একে বলা হয় তমগুণের পূজারী। মা হচ্ছে বৈষ্ণবী, মা এগুলো পছন্দ করে না। এই জন্য মায়ের পূজা যত বাড়ছে তত পৃথিবীতে উল্কার আওয়াজ আসছে, তত পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। কেন? মায়ের আশীর্বাদের বদলে মায়ের অভিশাপ প্রাপ্ত হচ্ছে। তবে তোমাকে আমি বলি, তুমি যাই করো তুমি করো, আমি যাই করি আমি করি। বিপদে পড়ে এসেছি,
একটা রাত থাকতে দাও বাবা। কি মানো চাই না মা, ভালো কথা স্কুলেও বলবে, মা বাবাও বলবে, গুরুও বলবে, সকলেই বলবে, মানা না মানা জয় ইচ্ছা তোমার। স্কুলে মাস্টার মশাই পড়াচ্ছে, ছাত্র যদি জানালা দিয়ে রোডের দিকে তাকিয়ে থাকে আর সিটি মারে, সে দোষ কি মাস্টারে? স্কুলেরও নয়। তাহলে সেই ছাত্রটি নরাধম, সে গোল পেয়ে বাড়িতেই বসে তাকে বিড়ি খেতে হবে। এই জন্য কথা হবে, সত্য কথাগুলি আলোচনা হবে, তুমি নেবে না নেবে জয় ইচ্ছা তোমার, কিছু মনে করো না বাবা। এখন কি আমাকে একটু থাকতে দেবে? আমি এত বলছি, আপনার অপমান বোধ নেই? অন্য লোক হলে পালিয়ে যেত, এরপরেও আপনি পালাচ্ছেন না, আবার আপনি বলছেন থাকবে। বৈষ্ণব হেসে কি বলছে, বলে জমিদার আপনাকে অনেকটা নারকেলের মতো দেখতে। আমার থবড়া নারকেলের মতো? এ বাবা, আপনারা তো আমার দিকে তাকাচ্ছেন, আমায় আমি কি নারকেলের মতো? বৈষ্ণব বলে ওটা না, নারকেলের মতো মানে নারকেলের বাহিরটা কঠিন, ছবড়া, আবার ছবড়া ছাড়িয়ে ফেললেও মালা, মালাও কঠিন, ওকে ভাঙলে ভেতরে জল। এই জন্য উপরটা কঠিন, ভেতরে শ্বাস অত্যন্ত মিষ্টি, তাই না? তাই মানুষও আছে, বাইরেটা কঠিন, ভেতরটা ভালো। আপনাকে দেখতেও সেই রকম, আপনি বাইরে হম্বা তম্বা দেখাচ্ছেন, কিন্তু আপনার মনটা ভালো। সে জমিদার বলে বাবাজির কায়দা আছে, এ আমার ভেতরে ঢুকে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ও আর বেশি বকার লাগবে না। একটা কথা জেনে রাখবে, বাড়ির ভেতরে জায়গা হবে না। না না না, আপনি দিলেও আমি বাড়ির ভেতরে ঢুকবো না, কারণ ভেতরে মহামায়া, ভেতরে মায়া, বাইরে কায়া, ভেতরে ছায়া, বাইরে আলো, ভেতরে ঢুকলেই গোলমাল, বেরোনো যাবে না। যারা এখনো ভেতরে ঢুকে না, ক্লাব তৈরি করতে পারে, যেখানে খুশি যেতে পারে, যা ইচ্ছা করতে পারে। যারা ঢুকে গেছে কি দুর্দশায় পড়েছে তারাই জানে। তার মানে কি বলা হচ্ছে, যারা বিয়ে করে ঢুকে গেছে, ঢোকা সোজা, বেরোবা কঠিন। ঢোকার সময় কি বাজে? সানাই বাজে, বাজনা বাজে, কি আনন্দ জানেন। কি নমস্কার, কি আনন্দ, সানাই বাজছে, আমরা বিয়ে করে ঢুকে যাই, মনে হয় স্বর্গে বাস করছি। বলে দাঁড়া, মাস দুই যা, তারপরে সানাই বাজে না, তো ধুতি ধরা স্টাইল থাকে, তখন দেখা, তখন আর বেরোতে পারবি না। এই যে আমাদের দেশে আছে না, খাল কেটে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে। মিন, এই ঘুনি মানে কি জানেন? মুরগি নয়, মুগরি। তো এই খাল পরিষ্কার করে মুগরি পেতে দেয়। কেন না, মাছের দলেরা আত্মীয় স্বজন নিয়ে আনন্দে ঢুকে যাবে। আরে মুগরির এমন কল আছে, ঢোকা যাবে যে রাস্তায়,
এ সংসার মুদ্রিটা ওই রকম, এতে ঢুকা যত সোজা ওই রাস্তায় বেরো না যায়। যাই হোক, যারা ঢুকে গেছে ছেড়ে দাও, যারা এখনো ঢুকে না আর মনে হয় ঢুকবে না। ওরে না না, এ যত হরিনাম শুনুক বলে ওর মধ্যে কি আছে একবার দেখি। ওই দেখতে গিয়ে অন্ধ হয়ে গেল বেচারা, আর রাস্তা পায়নি। হ্যাঁ, তা বলে বাপ জমিদার তুমি আমাকে অনুরোধ করো না, ভেতরে যাব। না না, ও আপনাকে আমি ভেতরে জায়গা দিচ্ছি না। এই আমার এই মা ভবানীর মন্দির, এই মন্দিরের দালানে আপনি থাকবেন, আর সকাল হওয়ার আগে যেন আপনাকে আমি না দেখি, ঠিক আছে? ভক্তমন্ডলী মায়েরা, সাধু তাতেই মেনে নিলেন। এই শীতের রাত্রে ওই দালান বাটিতেই আমি থাকবো। যা বাবা যা, আমি ওইখানেই রাত কাটিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, একটা কথা বলবো বাবা। আবার কি হলো? এই আমার ঝোলায় গোপাল আছে, একটু জল আর একটা ফল হবে। আসলে আপনাদের এই জন্য আমি জায়গা দিই। প্রথমে বলবেন কিছুই লাগবে না, তারপরে বলবেন এটা লাগবে ওটা লাগবে, ঠিক আছে? ঠিক আছে, ওই একটু ফল আর জল আমার লোকেরা আপনাকে দিয়ে যাবে। একটা ফল আমায় দাও হে রাজা গোবিন্দ সেবা তবে। একটা ফল আমায় দাও হে রাজা গোবিন্দ সেবার তবে। আর কিছুই চাই না আমি, আমার সেবার তবে। আমি আমার জন্য চাই না কিছু, আমার সেবার তবে। একটা ফল আমার দাও হে রাজা গোবিন্দ সেবার তবে। আমি আমার জন্য চাই না কিছু। এইখানটা কথা হরিনাম শুনছেন আপনারা, এটা তো শোনার লাগবে। সেটা কি? যারা গোবিন্দ সেবা করে না তাদেরকে বলতে হবে আমার সংসার আছে, আমাকে খাটতে হবে সংসারের জন্য। সাধুরা কিন্তু এই কথাটা বলে না, তারা একজনেরই কথা বলে, আমি আমার জন্য চাই না কিছুই। তার মানে কি, যে বাড়িতে ভগবানের জন্য ভোগ লাগে তার বাড়িতে কি আলাদা করে রান্না করতে হয়? হয় না। ওই ভোগ সংসার সকলে খাবে। তার মানে গোবিন্দের জন্যই রোজগার করতে হবে, গোবিন্দ সেবার জন্য পরিশ্রম করব, আলাদা করে নয়। আমার জন্য নয়, আমার ছেলে মেয়ের জন্য নয়, আমার গোবিন্দ। আমি আমার জন্য চাই না কিছু, আমার জন্য চাই না কিছু, আমার সেবার তবে। একটা ফল আমার
দাওকে রাজা গোবিন্দ সেবার তরে। গভীর রাত্রি, একটা জামা কাপড় দিল না, একটা ঘর দিল না, শুধু দালান বাটিতে থাকতে দিল। আর ওই সাধু মন্দিরের ভেতরে চলে গেছে, গিয়ে মাকে বলছে, মা তুমি কি মা? তোমাকে কি মা বলা যায়? কিরকম মা? কোন মা কি ছেলের হাতে সুরা ধরিয়ে দেয়? এটা পারে না। এই যে জীবন্ত মায়েরা, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। হায় রে অন্ধ, চিনিস নে মাকে তো তোরা পুজিস নে, ঘরের প্রতিমা পুজিস নে তোরা, মাকে তো তোরা পুজিস নে। যে ছেলে নিজের গর্ভধারিণী মাকে খুশি করতে পারে না, মায়ের চোখের জল মুছিয়ে দিতে পারে না, সে ছেলে ঘরের প্রতিমা পূজা করে মায়ের কৃপা পাবে কখনো? জীবন্ত মা, প্রতি মার মাঝে যত মা আছে সব মায়ের মধ্যে প্রতিমা বিরাজে। স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে প্রথম দুর্গাপূজা যখন হয় বেলুড়ে, তখন তিনি একটা আলতা পেড়ে শাড়ি আর কিছু ফুল নিয়ে মঠে এলেন মা শারদার কাছে। হ্যাঁ, মা শারদা বললেন, নরেন তুই এখনো ঘুরছিস? ওদিকে অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেল, আজ যে অষ্টমী, তুই যাবি না? নরেন্দ্রনাথ বললেন, আমি তো এসে গেছি, যাব কোথায়? কেন মায়ের কাছে? আমি তো মায়ের কাছে এলাম, তুমি তো আমার মা। ও তো ঘরের প্রতিমা, আসল মা তো তুমি। ওই শারদা মায়ের পায়ে ওই শাড়িটা দিয়ে, ফুলটা দিয়ে চোখের জলে কাঁদল, মা আপনি আশীর্বাদ করুন, আমি যেন মানুষের দুঃখ দূর করতে পারি, আমি যেন মানুষকে সঠিক পথ দেখাতে পারি। নরেন ওঠ বাবা, তুই যে পথে যাচ্ছিস দেবতারাও বাধা দিতে পারবে না, সৎ কাজে ভগবান সাহায্য করে। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা বলো না, বলো না ও ভগবান। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা
বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা কদিনা ভুলিতে তাহারে সুধা মা মা তোমার কাছে আমার নিবেদন, এই এক রাত্রি তোমার মন্দিরে থাকবো। তোমাকে মা বলা যায় না, তোমার যে পুজো করে সে মদ খা, আর তুমি তাকে মদের গ্লাস ধরিয়ে দাও। তুমি কেমন মা? এই জন্য লোকে বলে তুমি পাষাণী, তোমার কোনো দয়া নেই, তোমার কোনো মায়া নেই, যা চাইবে তাই দেবে। ছেলে মানুষ এরা বোঝে না, যা খুশি চায়। তা বলে কি মা যা খুশি দিয়ে দেবে? তুমি কেমন মা? ও চাইলো বলে দিয়ে দেবে? আসল জিনিসটা দিতে পারো না, মা হয়ে পথ দেখাতে পারো না। এত কথা বলছি, কিছু কথা বলতে পারো না? এই কি তুমি মা? মাই তো চিনিয়ে দেয় বাবা কোনটা। তাই পৃথিবীর বাবা কে সেটা কোনোদিন বলেছ ওকে? ভক্তমন্ডলী মায়েরা, ওই যে ফলটা দিয়েছিল না, ওটা গোবিন্দ গোপালকে ভোগ লাগিয়ে দিয়ে সেই প্রসাদ ওই মা কালীকে দিলে, মা ভবানীকে দিলে। মা, ও মা, এই না প্রসাদ, না কৃষ্ণ প্রসাদ। দেবতারা 1000 বৎসর লাইন দিয়ে আছে, প্রসাদ পায় না। ভক্তমন্ডলী মায়েরা, প্রসাদ এত সোজা জিনিস না। প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি। 5000 লোক খাইয়ে দিল, 5000, 10,000, 50,000 পর্যন্ত লোক খায় হরিনাম, খেয়েই গেল। লাভ কি হলো? তারা তো কেউ হরিনাম শুনলো না, কেউ বুঝলো না, কি খেলো তারা? বাড়িতেও যা খায় এখানেও খেয়ে নে, কিন্তু কাজ কিছু হলো না। প্রসাদ ব্রহ্মা আদি ভোলানাথ পর্যন্ত পায় না, লাইন দিয়ে পায় না। বিষ্ণু কৃষ্ণ প্রসাদ পায় না। তাই সেই প্রসাদ আজ আমি তোমাকে দিলাম মা, তুমি পাও। মা হাতে ধরে
প্রসাদ নিয়ে নিলেন। নিতাই গৌর হরি। বলছে কি করব বাবা, এরা বলো বাচাল ছেলে, বললেও বোঝে না, বোঝার জন্যও কোনোদিন জানতে চায়। কি করব, যা চায় তাই দিই, না দিলে পুজো করবে না, তাই দিয়ে যাই। তোরা মন চাইলে দেব, আমার কি। আর যারা বুঝতে চায় তাদেরকে বোঝাই বাবা, তারা বোঝে। হ্যাঁ, তারা সাত্বিক ভাবে পুজো করে, বলিও দেয় না, সুরাও খায় না, আমাকে যোগেশ্বরী ভাবে পূজা করে, যোগ মায়া রূপে পূজা করে। বৈষ্ণবরাও কালী পুজো করে কি রূপে? যোগ মায়া রূপে। আজকে এখানে হরিনাম হচ্ছে, যোগমায়া দেবী না থাকলে হরিনাম হবেই না। তার নাম পূর্ণমাসী। অদ্বৈত হলেন ভোলানাথ, আর সীতা দেবী তার পত্নী হলেন মা পার্বতী। হরিনাম যজ্ঞে এই দুজনের ঘট না বসলে হরিনাম যজ্ঞই হবে। এই জন্য মা ছেলেকে একটু বুঝাস, তুই তো মা, আমি চলি মা, আমার ভোর হওয়ার আগে চলে যাওয়ার কথা, তাই বিদায় মা, আসি। এই ছেলের অপরাধ নিস না মা। সাধু চলে গেল ভোরবেলা। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁদে গোড়া নাচি যাবে না। প্রভাত সময় প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁদে গোড়া নাচি। কালিয়া বিশ্বভাগ গঞ্জন জনরঞ্জন যদুকুল নলি নিবিনেশ। জয় জয় দেব ভবে, জয় জয় দেব ভবে। তব চদনে প্রণতাবয় মিতি ভাবয় কুরু কুশল প্রণতেষু। জয় দেব কবিরি মিদং কুরুতে মিদ মঙ্গল উজ্জ্বল। জয় জয় দেব কবি, জয় জয় দেব কবি, জয় জয় দেব কবি।
নাচে সোনা তোদের লাগি এনেছি না তোদের লাগি এনেছি না জীবের দশা মলিন হেরে তোদের লাগি এনেছি না জীবের দশা মলিন হেরে তোদের লাগি এনেছি না আহা মরি মরি আমার পতিতে পাবন গৌর হরি বল তোদের লাগি এনেছি না আমি তোদের লাগি হরি নাম ছাড়া গতি নাই রে তোদের লাগি এনেছি না ছাড়া গতি নাই রে তোদের লাগি এনেছি না কেবল যুগ ধর্ম জীবের ধর্ম আমি তোদের লাগি এনেছি না
দুটি বাহু তুলে হরি বলে তোদের লাগিয়ে এনেছি না। দুটি বাহু তুলে হরি বল আমি তোদের লাগিয়ে এনেছি, তুলে হরি বলে তোদের লাগিয়ে এনেছি। তোদের লাগি পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, সাধু সজ্জন বৃন্দ তথা নিতাই গৌরের অনুরাগী এবং ভজনকারী সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করছি। আমার নিত্যানন্দের